মায়াপুরে গৌর পূর্ণিমা মহোৎসবের সূচনা। ইস্কনে 540তম আবির্ভাব তিথিতে ভক্ত সমাগমে উপচে পড়া ভিড়। ইস্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে শুরু হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পুজো পাঠ এবং মহোৎসব। আজ আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে গৌর পূর্ণিমার এই মহাযজ্ঞের সূচনা করা হয়। ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব ভ্রাতৃত্ব এবং ভক্তি ভাবনাকে এক সূত্রে বেঁধে দেওয়ার প্রতীক হিসেবেই এই পতাকা উত্তোলন করা হয়েছে। উৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকে ভক্তদের ঢল নেমেছে মায়াপুরে। ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বহু বিদেশি ভক্ত ইতিমধ্যেই গিয়েছেন তীর্থক্ষেত্রে। কীর্তন, নাম সংকীর্তন, বিশেষ যজ্ঞ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরো এলাকা উৎসবের আবহে মুখর হয়ে রয়েছে। প্রতিদিন প্রায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। আগামী 34 দিন ধরে চলবে এই মহোৎসবের বিভিন্ন পর্ব, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা। সব মিলিয়ে শ্রীধাম মায়াপুর এখন আন্তর্জাতিক ভক্ত সম্মেলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিরাপত্তা এবং পরিষেবা ব্যবস্থাও জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। এই উৎসব 34 দিন ব্যাপী চলবে। 31 জানুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এইসব উৎসবাদিতে অংশগ্রহণ করার জন্য শ্রীধাম মায়াপুরে সমবেত হচ্ছেন। আজ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং পতাকা উত্তোলনের মাধ্যমে এই পতাকা হরে কৃষ্ণ আন্দোলনের পতাকা, যার মাধ্যমে সমগ্র বিশ্বকে এক সূত্রে যাতে গেঁথে দেওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন বিশ্বব্যাপী এবং আচণ্ডালে তিনি যে হরিনাম করেছিলেন, সেখানে কোনো জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, মানুষের মনুষ্যত্ব বিকাশের এবং প্রেম ধর্ম বিতরণের জন্য এবং এই লাভিং এক্সচেঞ্জ, পরস্পরকে ভালোবাসার জন্য যে নিদর্শন তিনি রেখে গিয়েছিলেন, সে আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এখানে বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মানের এইসব উৎসব আদিতে আপনারা আসুন এবং প্রত্যক্ষ করুন। শান্তির সন্ধানে, অমৃতের সন্ধানে এবং ধর্মের নবজাগরণের জন্য সকলকে এই উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই এবং